আজকের এই যে দর্শন এটি কিন্তু তাদের জন্য যারা বলেন যে আমাদের বৃন্দাবন আর সেই বৃন্দাবন নেই, আমাদের বৃন্দাবন আর কি আগের মতো আছে, কি দেখব গিয়ে, কোথায় আমাদের গোবিন্দ নিবাস করেন। হ্যাঁ, আজকের এই দৃশ্য হলো তাদের জন্য যে যারা সেই গোবিন্দের নিধুবন খুঁজে বেড়ান বিভিন্ন জায়গায়। তারা আজকে এই দৃশ্য দর্শন করে নিশ্চয়ই নিধুবনের আনন্দ খুঁজে পেয়ে যাবেন। কিন্তু এবারে দেখুন আমাদের ব্রজের নিধুবন কি এটি নয়? হ্যাঁ, এটা 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 কেউ কি মনে হচ্ছে সাজিয়ে রেখেছে? না, এটা আপনি আপ প্রকৃতির ধারায় সজ্জিত আমাদের এই নিধুবন ব্রজের বিভিন্ন স্থানে রয়েছে। শুধু যে মাত্র বৃন্দাবনে পড়ে রয়েছে এই নিধুবন তা কিন্তু নয়। এই নিধুবনের দৃশ্য আপনি কি বৃন্দাবনের সেই যমুনার পুলিনের নিধুবনে খুঁজে পেয়েছিলেন? পাননি। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার ওই সোনের বোঝের ভক্তগণে। যে বসন্তের অনেক দৃশ্য আপনাদেরকে দর্শন করাতে পারিনি, তাই না? তো বসন্তের সময় আমাদের নিধুবন কেমন থাকে? নিধুবনকে আলাদা করাও কিন্তু একটি অপরাধ। হ্যাঁ, নিধুবনের এই যে ভগবানের শ্রীকৃষ্ণ যে নিধুবনের রাসলীলা করেছেন, বসন্ত পঞ্চমী থেকে যে বিভিন্ন জায়গায় হোলি আরম্ভ হয়, বসন্তের সময় চলে, তো সেই বসন্তে আমাদের ব্রজধামের বন কেমন থাকে, সেটি কি নিধুবনের মতো সৌন্দর্য কিনা সেটি আপনি নিজের চোখে দেখবেন না? হ্যাঁ মিত্র, দেখে যান যে আমাদের প্রভু বসন্তকালীন সময়ে কত আনন্দ ছিল তার ব্রজধামে, তা এই বন দর্শন করে কিন্তু আপনি বুঝতে পারবেন। কি মনে হচ্ছে এটা আর্টিফিশিয়াল? কেউ এরকমভাবে সাজিয়ে তারপরে ব্রজকে রেখেছে? না, তাহলে বৃক্ষকেও সাজাতে হতো। এই যে ঘন জঙ্গল কুঞ্জ, আমরা যে কুঞ্জের মধ্যে প্রবেশ করে আছি এই মুহূর্তে, এই কুঞ্জে আমাদের গোবিন্দ এরকম অবস্থায় এরকম সৌন্দর্যের আনন্দ উপভোগ করতেন, যেখানে সখীরা এরকম ফুলের বিছানা, হ্যাঁ দেখুন ফুলের চাদর, এটা কিন্তু স্বাভাবিকভাবে মিত্র হয়ে আছে, আর্টিফিশিয়াল নয়। পুরো বনময় দেখুন ফুলে ফুলে ভরে আছে। হ্যাঁ, আর গোবিন্দর চরণের উপরে পড়তো, হ্যাঁ, তারপরে নুপুরের শব্দ, আর এবং পুরো বনই দেখুন একটি যেন মনে হবে ফুলের চাদরে ঢেকে রয়েছে। এত সুন্দর আমাদের এই বসন্তের বৃন্দাবন। হ্যাঁ, আপনি মুগ্ধ হয়ে যাবেন বলেই তো আপনাকে দর্শন করারও মিত্র। তো এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবেই সুন্দর মণ্ডিত হয়ে রয়েছে আমাদের এই ব্রজের বন, বসন্তের বন। নিধু বনের আসল সৌন্দর্যই হলো এই বসন্তের সময়। তাই আপনাকে বসন্তের আনন্দ উপভোগ করার জন্য আসতে হবে নিধুবনে। দেখুন মিত্র, কোথায় এই মুহূর্তে প্রবেশ করেছি, বৃক্ষের মধ্যে দিয়ে এই যে কুঞ্জের মধ্যে কত সুন্দর বসার জায়গা আমার প্রভু, কত সুন্দর হয়ে আছে নিধুবনে। গোবিন্দ বাঁশি বাজাবে আর খেলবে এই বনে এসে সখাদের সাথে, সে কারণেই তো এই বন সেজে রয়েছে আজও পর্যন্ত। এরকম বনের মধ্যে ঢুকতে কার না ইচ্ছে করে, কিন্তু ঢুকতে গিয়ে কাটার আঘাত সহ্য করতেই হয়। হ্যাঁ, আমাদের ব্রজের বন যদি এত সুলভ হতো তাহলে এখানে অনেক
অসুরেরাও রাজত্ব করে নিত। কেন কি অসুরেরা অলস হয় নাকি? নয়তো পরিশ্রম করতে কে না ভয় পায়? হ্যাঁ, আমাদের ব্রজের বনে কত সুন্দর। দেখুন, ভগবানকে যারা ডাকতে পারি না আমরা, ডাকার দরকার নেই। আমি মনে করি ব্রজে এসে যদি এরকম ভ্রমণ করা যায়, ব্রজের বন দর্শন করা যায়, ভগবানকে স্মরণ করা যায়, স্মরণ না হোক, ব্রজ দর্শন করতে করতেও মিত্র কিন্তু অনেকেই ভক্ত হয়ে যেতে পারেন। তাতে কোনো জ্ঞানের আবশ্যকতাও হয় না। কেন? ব্রজ সম্পূর্ণ জ্ঞানময়। পুরো বন ছেয়ে আছে, ভগবানের জন্য অপেক্ষা করছে। পুনরায় আবার এই বসন্ত সেজে ব্রজ আমাদের অপেক্ষা করে কৃষ্ণের জন্য। কৃষ্ণ কবে আসবে আবার এই ব্রজে আনন্দ করবেন এসে। দেখুন আমাদের ব্রজের কুঞ্জ কত সুন্দর অপেক্ষা করছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। কবে আবার আসবে আমাদের হে হরি, হে গোবিন্দ, হে মধুসূদন। হ্যাঁ, বাহ, একেই বলে ব্রজের কুঞ্জ। বাহ, দেখুন তো মিত্র, এমন সুন্দর কুঞ্জ আর কোথায় রয়েছে মিত্র? এটি কারো সাজানো কুঞ্জ নয়, এটি আমাদের গোবিন্দের জন্য এই ব্রজমাতাই সাজিয়ে রাখেন, যে আমার গোবিন্দ এসে যেন আনন্দ তৃপ্ত হতে পারেন মিত্র। সে কারণেই আমাদের ব্রজের এত সুন্দর রচনা। আহা, কি মধুময় আমাদের এই সম্পূর্ণ বন সেজে রয়েছে। হ্যাঁ, ব্রজের জীবেরাও অপেক্ষা করছে হয়তো গোবিন্দের সেবা করবেন বলে। হ্যাঁ, এই সেবা গোবিন্দ কেন প্রদান করেন না তার ভক্তদের? আহা, কি অপূর্ব দৃশ্য। ব্রজের জীবেরাও শান্ত হয়ে থেকে ভগবানের আরাধনা করে যাচ্ছে, আর আমরা কি করছি? চঞ্চল জীবেরাও ব্রজে এসে শান্ত। দেখুন মিত্র, কুঞ্জের তটে আবার জলও আছে, যেখানে গোবিন্দের চরণ ধৌত করার জন্য আলাদা করে জল আনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কুঞ্জ আমাদের জল সমেতই সেজে রয়েছে। তো দেখুন মিত্র, জল পান করা কিংবা চরণ ধৌত করা, এই দুটি কার্য করার জন্য জলের প্রয়োজন হয়। কিন্তু আমাদের ব্রজের এই কুঞ্জে জলও কত স্বচ্ছ, যাতে ভগবানের সেবায় কোনো ত্রুটি না হয়। সে কারণেই এই ব্রজে জলে পরিপূর্ণ। বসন্তে যে শুধুমাত্র ফুল ফল থাকে তা না, জল দিয়েও মিত্র পরিপূর্ণ করে রাখা হয় ব্রজকে। আর তলটি থেকে এই যে মার্গ দেখা যাচ্ছে, দেখুন, মনকে একদম স্তব্ধ করে দেওয়ার মতো, মানে বাকরুদ্ধ হয়ে যায় এরকম ব্রজের মার্গ দেখলে পড়ে। কেন? আমাদের প্রভু খালি পায়ে এই ব্রজের মার্গে হাঁটতেন আর গোমাতাদেরকে নিয়ে বেনু বাজাতেন। সেই তো মার্গ, সেই তো সব স্মৃতির এই সম্পূর্ণ ব্রজভূমি চোখে ভাসছে। শুধু কৃষ্ণের চরণ কমলে পড়ে থাকা সেই নূপুরের ধ্বনি গুঞ্জয়মান শুধু হচ্ছে না আমার কর্ণের, বাকি চোখ তো জুড়িয়ে যাচ্ছে। আহা হা, কত সুন্দর হাওয়া এখান থেকে ফুরফুর করে বয়ে আসছে।
একজন ভক্তকেও দেখা যাচ্ছে না। আর ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জ ঝাড়, এই দেখুন পর্বতের নিকটে কুঞ্জ রয়েছে, গোবিন্দ এসে বসবেন আর বেণু বাজাবেন। এই পর্বতের একটি রহস্য রয়েছে, একটি লীলাও রয়েছে মিত্র। এখানে রয়েছে আমাদের গোবিন্দ বসে থাকার সেই স্মৃতি, মানে তার চরণের সেই স্পর্শিত শিলা, যার নাম কিনা শ্যাম শিলা হয়েছে, সেই স্থান দর্শনীয়। এখানে দেখবেন সাদা রঙের বোর্ড এই যে লাগানো রয়েছে, তাতে লেখা রয়েছে শ্যাম শিলা। আমাদের শ্যাম যে শিলা স্পর্শ করতেন, সেই শিলার রং কিন্তু শ্যামবর্ণ। তো শ্যামশিলা দর্শন করতে গেলে মিত্র একটুখানি পরিশ্রম করতে হয়, সিঁড়ে বেয়ে অনেকটাই উপরে উঠতে হয় এই জঙ্গলের মধ্যে দিয়ে, পর্বতের মধ্যে দিয়ে। কেন ব্রজধামে কলিযুগে আর কলির যুগেরা তপস্যা কি করবে, একটু পাহাড় চড়ে এই তপস্যার ফল প্রাপ্ত হয়ে যাবে, সে কারণেই এইটুক পরিশ্রম তো করতেই হয়। শ্যামশিলার স্থানে চলে আসলাম। তো এই হলো সেই শ্যামশিলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শিলায় এখনো শ্যামরূপ নিয়ে এখানে বসে আছেন। শিলার রং হলো শ্যামবর্ণ, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্পর্শিত শিলা, সে কারণেই। আর তার সাথে সাথে ব্রজভূমি সম্পূর্ণ এখান থেকে দর্শন করা যায়। চারিদিকটা এই যে সম্পূর্ণ লক্ষ্য করা যাচ্ছে, সব ভগবান শ্রীকৃষ্ণের বিচরণের ক্ষেত্র, সখাদের বিচরণের ক্ষেত্র। এবং এই আকাশ মার্গে অনেক অসুরদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উড়ে বেরিয়েছেন এবং বধ করেছেন সে সময়, যেরকম প্রলম্বাসুর, ব্রহ্মাসুর, আরও অনেক অসুরেরা যখন আসতো ভগবান শ্রীকৃষ্ণ তাদের বধ করতেন এই ব্রজের আকাশে সে সময়। মিত্র, কষ্ট কখন লাগে জানেন? যখন এই ব্রজধামের উপরের আকাশ কৃষ্ণবর্ণ দেখা যায়, তখনই বিরহের বেদনা বুকের মাঝে চাকা দিয়ে ওঠে। কেন? এই কষ্ট যে শুধুমাত্র আজকের এই কলিযুগের তা কিন্তু নয়। যখন এই ব্রজ থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরা, মথুরা থেকে চলে গিয়েছিলেন দ্বারকায়, আর তো ফেরার নাম মাত্র নেননি উনি। তাহলে সেই সময় চিন্তা করুন, নন্দ বাবা, মাতা যশোদা, কীর্তিদা, রাধারানী, গোপী, গোপ, সখা, সুদাম, শ্রীদাম, সব সখাদের সেই সময় কেমন অবস্থা হয়েছিল কল্পনা করা যায়? এই জগৎ এক অন্যরকম জগৎ, মানে দুঃখের, কিন্তু সেই দুঃখ যে অনেক আনন্দের ছিল সখীদের কাছে, গোপেদের কাছে। কেন? উদ্ধবজি হলো তিনি স্বয়ং তার প্রমাণ, যে উদ্ধবজি বোঝাতে চেয়েছিলেন যে তোমরা কেঁদো না, কৃষ্ণ সর্বদা তোমাদের সঙ্গে আছে। গোপীরাও সেই কথা বলেছিলেন যে অবশ্যই কৃষ্ণ সঙ্গে আছেন, আর এই যে অশ্রু তুমি দেখতে পাচ্ছ এটি আনন্দ অশ্রু। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।